নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ফার্মে মুরগির বয়স প্রায় 3 মাস হতে চললো। আপনারা আশা করি জানেন যে এবার একটু ভাইরাসের সমস্যা হয়েছে। ভাইরাস আমার ফার্মেও আমার মনে হচ্ছে যে অ্যাটাক করেছিল। ঠান্ডা লাগা যেটা লক্ষণ, সেটা আমি দেখেছিলাম। অনেক মুরগির চোখ আর মুখের পাশটা যেটা সেটা ফুলে গেছিলো, জায়গাগুলো দুই সাইড। দেখুন এই জল খাচ্ছে, এই জল ঘাটার কারণে। তো এখন আমি দুটো জলের জায়গা রেখেছি, বাকিগুলো সব বন্ধ করে দিয়েছি। জল ঘাটছিল এবং চোখের যে চারপাশটা দেখুন এখন মোটামুটি ঠিক আছে। যেহেতু আমি অ্যান্টিবায়োটিক চালিয়েছি কন্টিনিউ 5 দিন দুবেলা করে, ওই জন্য এখন আর কোনো ভয় নেই। আমার মুরগি মরেনি, কিন্তু চারিদিকে যেভাবে খবর আসছিল যে ভাইরাস অ্যাটাক পোলট্রি এবং সোনালি দুটোতেই, দেশি মুরগি শেষ হয়ে যাচ্ছিলো গ্রামে গ্রামে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমার ফার্ম পুরো শেষ হয়ে যাবে। তো অ্যাটাকও করেছিল ভাইরাসে, কিন্তু আমি বুঝতে পেরে ঠিক টাইমে যে ওষুধটা আমি দিয়েছিলাম ভেন্ডক্স, ভালো ওষুধ অ্যান্টিবায়োটিক, 5 দিন কন্টিনিউ আমি দুবেলা চালিয়েছি, যাতে করে এখন ঠিক আছে, আর কোনো ভয় নেই। এখনও 2-4টে মুরগির দেখছি যে আওয়াজ করছে, ঠান্ডা এখনও লেগে আছে। আজকে ভাবছি একবার অ্যান্টিবায়োটিকটা দিয়ে দেবো। মুরগি এখন আমার প্রায় শেষের দিকে, এখন 1.5 থেকে 2 কুইন্টাল হবে দেখুন। তো ভাইরাস অ্যাটাক আমার ফার্মেও হয়েছিল মনে হচ্ছে, কিন্তু ঠিকভাবে টাইমে ওষুধ দেওয়ার কারণে কোনো ক্ষতি আমার সেরকম হয়নি। একটু ওয়েটটা কমেছে, অ্যান্টিবায়োটিক চালালে ওয়েটটা কমে। আপনারা জানেন ঠান্ডা লাগাটা হচ্ছে কি বলবো, ভাইরাসের লক্ষণ। ঠান্ডা লাগে, তারপরে উপর দিকে মুখ করে শ্বাস নেয়, দিয়ে উল্টে মরে যায়, উল্টে উল্টে পড়ে। এ হচ্ছে ওদের লক্ষণ। তো ওই রকমই জিনিস আমি দেখতে পাচ্ছিলাম যে ঘর ঘর আওয়াজ করছিল, চোখের পাশগুলো ফুলে গেছিলো, নাক মুখ ফুলেছিল, চোখের পাশ চারপাশটা। কিন্তু অ্যান্টিবায়োটিকটা দেওয়ার কারণে কোনো ক্ষতি সেরকম হয়নি। তো ওয়েট 1 কেজি হয়ে গেছে, 900, 1 কেজি 1100 এরকম মুরগিগুলো প্রায় 800। শেষ প্রায় মাল। যাই হোক, ভেবেছিলাম যে এবার শেষ হয়ে যাবে ফার্ম। চারিদিকে যে খবর আসছিল, চারিদিকে ফার্ম অনেক শেষ হয়েছে, মরেই গেছে। দোকানে নিয়ে গিয়েও দোকানে অনেক মাল মরেছে, কিন্তু আমার মাল এখনও পর্যন্ত একটাও মরেনি, কোনো খবর আসেনি। যেখানেই মাল গেছে ঠিকঠাকই আছে। যেহেতু আমার ওষুধ দেওয়া ছিল, যারা বুঝতে পারেনি টাইমে ওষুধ দেয়নি, তাদের ক্ষতিটা একটু বেশি হয়েছে। এবার একটু দেরি হবে। ফার্মের অবস্থা দেখুন, ফার্মের অবস্থা একেবারে মাটি আমাকে খুঁড়তে হবে, মাটি খুঁড়ে তুলতে হবে। গুঁড়ো নেই বললেই চলে, জমে জমে আছে। এগুলো খুঁড়ে খুঁড়ে কোদাল দিয়ে হালকা হালকা করে তুলে পরিষ্কার করতে হবে। তো এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ খবর। বেশ কিছুদিন থেকে একটু ব্যস্ত থাকার কারণে ফার্মের কাজেই ব্যস্ত ছিলাম এবং চেম্বারের কাজে, যার কারণে ভিডিও বানানো হয়নি। তো ভাবলাম আজকে আমি ভিডিওটা বানাই। এই একটা গুরুত্বপূর্ণ টপিক, ভাইরাস। তো ঠিক টাইমে যদি আপনারা খেয়াল না করেন, ওষুধ না দেন, তাহলে কিন্তু মুরগি নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সময়ে থাকতে ওষুধ দিতে হবে, সময় পার হয়ে গেলে কিন্তু সেই রোগ সারানো খুব মুশকিল। অ্যাটাক করে প্রত্যেকটা মুরগিকে। টাইমে আমি ওষুধ দিয়েছিলাম বলে কোনো সেরকমভাবে প্রভাব ফেলতে পারেনি। খাবারের জায়গা অনেক আমি কমিয়ে দিয়েছি, যেহেতু মুরগি কমে গেছে। তো আপাতত এখন স্টেবল, ঠিক আছে সব কিছু। তো আজকে লাস্ট আমি অ্যান্টিবায়োটিকটা চালাবো। অ্যান্টিবায়োটিক একটু ভিটামিন আছে, অ্যাম্বিপ্লেক্স যেটা, সেটা চালিয়ে দেবো, যাতে করে ওয়েটটা রিকভার হয়ে যায়। মালটা কালকে চলে যাবে। তো একেবারে শেষে আবার আমি দেখাবো আপনাদের, যখন ফার্ম পরিষ্কার করব, বা তার আগে যদি কোনো সেরকম ইম্পর্টেন্ট কিছু থেকে থাকে তাহলে আমি আবার শেয়ার করবো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ফার্মে এবং মুরগির খেয়াল রাখবেন। ধন্যবাদ।